আসসালামু আলাইকুম সকলকে। আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে ইনতা ফাদি, তুমি চাপাবাজ। ফাদি শব্দটি দ্বারা অনেক কিছু বোঝানো হয়ে থাকে। ফাদি মানে খালি বা ফ্রি বা অবসর। অনেক সময় চাপাবাজও বোঝানো হয়ে থাকে, যেমন ইনতা ফাদি, তুমি চাপাবাজ। আউয়াল শাই, প্রথমে বা সর্বপ্রথমে। আখের শাই, সর্বশেষে বা অবশেষে। মাফি শাই, কিছু নাই। মাফি মানছে নাই, শাই মানছে কিছু। লা শাই, কিছু না। লা মানছে না, শাই মানছে কিছু। এই শাই, যে কোনো কিছু। এই মাকান, যে কোনো স্থান বা যে কোনো জায়গায়। মাকান মানছে জায়গা বা স্থান। মাফি মালুম, বুঝি নাই। মাফি মানছে নাই, মালুম মানছে বুঝি। মাফি মালুম, বুঝি নাই। জামিল জিদ্দান, খুবই সুন্দর, খুবই চমৎকার। জামিল মানছে সুন্দর বা চমৎকার। জিদ্দান মানছে খুবই। আউয়াল মাররা, প্রথমবার। আখের মাররা, শেষবার। তানি মাররা, পরের বার। তাহলে আউয়াল মাররা মানে প্রথমবার, আখের মাররা শেষবার, তানি মাররা পরের বার, মাররাতান ওখরা আবার, মাররাতান তানিয়া আবার, মাররাতান ওখরা পুনরায় বা আবার বা এগিন। তাহলে আবার বা এগিন বা পুনরায় আরবি হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে মাররাতান ওখরা, মাররাতান তানিয়া, মাররাতান ওখরা। সবগুলোর অর্থ হচ্ছে আবার বা পুনরায় বা এগিন। দোর আউয়াল, প্রথম তলা বা ফার্স্ট ফ্লোর। দোর মানে তলা বা ফ্লোর। আউয়াল মানে প্রথম। দোর আউয়াল, ফার্স্ট ফ্লোর বা প্রথম তলা। মাসসালামা মানে বিদায়। বিদায় নেওয়ার সময় আমরা তিন ভাবে নিব। প্রথমটি হচ্ছে মাসসালামা মানে বিদায় বা গুড বাই। ফোন রাখার সময় আমরা বিদায় নিতে পারি আল্লাহ বাই, গুড বাই বা বিদায়। আল্লাহ মাক, আল্লাহ আপনার সাথে থাকুক। অর্থাৎ বিদায় নেওয়ার সময় আমরা বলতে পারি আল্লাহ মাক। তাহলে বিদায় নেওয়ার সময় আমরা তিন ভাবে বলতে পারি মাসসালামা, ইয়াল্লাহ বাই, আল্লাহ মাক। পরের পেজে চলে আসলাম। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে হাদা জামিল জিদ্দান, এটা খুবই সুন্দর, খুবই চমৎকার। পুরুষের ক্ষেত্রে বলার সময় আমরা এটা খুবই সুন্দর, এটা খুবই চমৎকার, এই ক্ষেত্রে আমরা বলতে পারি হাদা জামিল জিদ্দান। হাদা জামিল জিদ্দান, এটা খুবই সুন্দর, খুবই চমৎকার। আর মহিলাদেরকে যখন বলবো তখন বলবো আন্তি জামিলা জিদ্দান, তুমি খুবই সুন্দর বা তুমি খুবই সুন্দরী। সেই ক্ষেত্রে আন্তি জামিলা জিদ্দান, তুমি খুবই সুন্দরী। মহিলাদেরকে এইভাবে বলতে পারি ইনতি হালুয়া ওয়ায়েত, তুমি খুবই সুন্দরী। হাদা জামিল, ইহা সুন্দর। হাদা মানছি ইহা, জামিল মানছে সুন্দর বা চমৎকার। মহিলাদের ক্ষেত্রে যখন বলবো তখন বলবো হাদিহি জামিলা, ইয়া চমৎকার বা সুন্দর। হাদা লাইসা জামিল, এটা সুন্দর না, এটা চমৎকার না, এটা সুন্দর না, অসুন্দর। সেক্ষেত্রে বলবো হাদা লাইসা জামিল। হাদা মাররা হিলো, এটা খুবই সুন্দর, খুবই চমৎকার। কোনো জিনিস যদি অনেক সুন্দর হয়, চমৎকার হয়, দেখতে অনেক সুন্দর, সেক্ষেত্রে বলবো হাদা মাররা হিলো, হাদা মাররা হিলো। কবির মানছে বড়, সাগির মানছে ছোট, সাহেল মানছে সহজ, সাআব মানছে কঠিন, জেদিদ মানছে নতুন বা ফ্রেশ বা সতেজ, কেদিম বা গেদিম মানছে পুরাতন বা পুরনো, কয়েস মানছে ভালো, মোকয়েস মানছে মন্দ, ভালো না, তইল মানছে লম্বা, গেসির বা গাসির মানছে খাটো বা শর্ট, বালিশ বা পিলু দুই ভাবে বলে, মুখাদ্দা বা ওসাদা। মোসাআদা মানে সাহায্য, হেল্প বা সাহায্যকে আরবিতে বলে মোসাআদা। গোরফাত নো মানে শোবার রুম। বেদ বা মঞ্জিল, বেদ বা মঞ্জিল মানে বাড়ি। রমল, রমেল বা রমল মানে বালি বা বালু। মিজল্লা বা সামসিয়া মানে ছাতা। ফা মানে মুখ, আইন মানে চক্ষু বা চোখ, আরুস মানে নববধূ, খিমা মানে তাবু। তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আমরা অনেকভাবে বলতে পারি। প্রথমে আমরা জেনে নিব কাইফা হালুক মানে আপনি কেমন আছেন। পুরুষের ক্ষেত্রে যখন বলবো তখন বলবো কাইফা হালুক। তারপরে এভাবে আমরা বলতে পারি কাইফা হালুকা, আপনি কেমন আছেন। আর অনেককে যখন একসাথে বলবো সবাই কেমন আছেন বা আপনারা সবাই কেমন আছেন, সেক্ষেত্রে বলবো কাইফা হালুকুম, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। মহিলাদের ক্ষেত্রে যখন বলবো আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, সেক্ষেত্রে বলবো কাইফা হালুকি, কিফ হালেক, আপনি কেমন আছেন। এইভাবে অনেকে বলে কিফ হালেক, আপনি কেমন আছেন। মহিলাদের ক্ষেত্রে কিফ হালিক, কিফ হালিক, আপনি কেমন আছেন। কেবল হাল, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। কাইফা হালুকা,
আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। তো আমরা সবভাবেই জেনে নিব তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, যেহেতু এক এক কান্ট্রিতে বা এক এক ডিস্ট্রিক্টে এক একভাবে বলে। যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।